পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি সামান্য কোনো সেন্স নেই? একটু কোনো সেন্স থাকা উচিত এজ একটা লিটারেট একটা পার্সন হিসেবে। পুরো বিবেকের অভাব। এগুলো কি বিবেকবানের কাজ? এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলো উচিত হয়নি যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনারে গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বুঝছেন? কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। মন্ত্রী মহোদয়ের পরীক্ষা দেওয়া উচিত। এই পরীক্ষা দিয়ে উনি দেখো কত নাম্বার পায়। পুরো দেশ ব্যাপী বৃষ্টি হচ্ছে, উনি কোন আক্কেলে এই পরীক্ষাটাকে উনি কন্টিনিউ করলেন? আপনি পত্র করে চলে যান। প্রথমে এই ভিডিওটা দেখো বস। শিক্ষার্থীরা নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। ফাইজলামির একটা লিমিট আছে মাননীয় শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি তুলেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। দেশজুড়ে এখন একটাই দাবি, অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ চাই শিক্ষার্থীরা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। দেশের বিভিন্ন অঞ্চল আপনারা সকলে অবগত আছে, বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে, বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটি জেলা, বিশেষ করে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। এবং ঢাকায় রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে কীভাবে জলাবদ্ধতায় ভরে গেছে। এর মধ্যে এই অবস্থায়, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর, এতেই আপত্তি এবং ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। এই বৃষ্টির মধ্যে এবং এই জলাবদ্ধতার মধ্যে এসে তাদের পরীক্ষা দিতে হচ্ছে, এটা খুবই আসলে কষ্টকর। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা যদি সত্যিকার অর্থে ভাবত, যদি তাদের কথা যদি শিক্ষামন্ত্রী চিন্তা করত, যদি দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করত, তাহলে এই সিদ্ধান্ত কখনোই নিতে পারতো না। শিক্ষার্থীদের এই মানসিক চাপ সহ্য করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে মানুষ কি বলছে, শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের দাবি কি, কেন তারা মনে করছেন অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ করা উচিত, সেটা দেখি এবং জানার চেষ্টা করব আসলে শেষ পর্যন্ত কি পদত্যাগ করবে শিক্ষামন্ত্রী মিলন। এটা পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি সামান্য কোনো সেন্স নেই? একটু কোনো সেন্স থাকা উচিত এজ একটা লিটারেট একটা পার্সন হিসেবে। পুরো বিবেকের অভাব। এগুলো কি বিবেকবানের কাজ? এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলো উচিত হয়নি যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। উনি একটা এডুকেটেড মানে হচ্ছে মিনিস্টার হয়ে কিভাবে এই সিচুয়েশন আমাদেরকে পরীক্ষাটা রাখলো, স্থগিত করলে ভালো হতো। ওনার কি শিক্ষামন্ত্রী হওয়ার এত যোগ্যতা আছে? দেখান একটু অবস্থাটা, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ অসুস্থ হবে, তার কোনো ইয়ে আছে, গ্যারান্টি আছে? আমাদের দেখেন, আমাদের এই জায়গায় কি অবস্থা পানি দিয়ে বৃষ্টির মধ্যে। আমরা চাচ্ছি যে পরীক্ষাটা যদি একটু ই করে দিত আমাদের, তাহলে সুবিধা হতো, কিন্তু আমাদের ওই সুবিধাটা দেয়নি। তো আমরা চাচ্ছি যে যদি সুবিধা দিতে আমাদের ভালো হয়। পিছাইলো না তো, আমরা তো আশা করছিলাম পিছাইলো না তো, খুব খারাপ করছে। সেই 7টার সময় বাসা থেকে বের হয়েছে, 7:30টার সময়, মানে তারপরেও পরীক্ষা বাচ্চা ভালো হয় নাই। ঠিক আছে, আপনি পরীক্ষা কঠিন ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিস্থিতি একটু বিবেচনা করা আই থিঙ্ক উচিত। আপনাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে, স্ট্রেস মন্ত্রী না, সো আই থিঙ্ক একটু বিবেচনা করা উচিত যে বাচ্চারা পরীক্ষা, তাদের হেলথের একটা বিষয় আছে। আপনি তো গাড়িতে আসেন, আমাদের রিক্সায় আসতে হয়, সবাই রিক্সা পাওয়া যায় না, তো আর কিছু বলার নেই। রিক্সা নাই, এই যে শরীর ভিজা, এই শরীর ভিজা এই অবস্থায় কি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি হলে এটার দায়ভার কি সরকার নিবে? পানি যে অবস্থা, পরীক্ষা দেওয়ার থেকে বেশি পরীক্ষা হলে আগে মানুষের জীবন আগে, তারপর লেখাপড়া, তারপর মানুষের জীবনের অর্থ করতে রাখি।
আজকে তো অবস্থা খারাপ হয়ে গেছে জানি না আমরা সেভেনে পড়ি, আজকে আমাদের পরীক্ষা ছিল বন্ধ হওয়ার কারণে অত বেশি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। সামনে যদি আরো বন্ধ হয় তাহলে আবার পরীক্ষা স্থগিত রাখা হবে। ট্রেনগুলো আছে না সব একবারে ব্লক হয়ে রয়েছে, ওইদিকে ট্রেনগুলো চিপা, তার জন্য আমি যেতেছে না। আমরা সবসময় উইন্টার পরীক্ষা দিচ্ছি, আজকে কি একটা পরীক্ষার সিচুয়েশন আর এটা কি সম্ভব হঠাৎ করে স্থগিত করা? তারা কেন রেনি সিজনে পরীক্ষা দেয়? কুকুরের বাচ্চা আধুনিক দিকে দেশকে এমন দেয় বলছে। আচ্ছা কোন আপনি দেখেন এই আজকে কিনা আমি ঠিক আসলে বাজার থেকে একটা জানা শিক্ষামন্ত্রী যদি এই পরীক্ষাটা বন্ধ না করলো, যদি বর্ষার সিজনে পরীক্ষা দেয় লাগে অনেক ভালো ছিল। এখন আমরা বর্ষার সিজনে পরীক্ষার সমস্যা নাই, না এটাই সমস্যা। এই পরীক্ষাটা এটা উচিত নাই, আজকে বন্ধ করে রাত্রে আসলে একটা ঘোষণা দেওয়ার দরকার ছিল যে এই পরীক্ষার জন্য তারা বর্ষার সিজনে পরীক্ষা দেয়। যে এই অবস্থা, হাঁটু সমান পানি, কোমর সমান পানি ভেঙে বাচ্চারা আসতে পরীক্ষা, অনেকে প্রবেশ করতে ভিজা ফেলছে, অনেকের ছাই পড়ে গেছে পানিতে, রিক্সা নাই, এই যে শরীর ভিজা, এই শরীর ভিজা এই অবস্থায় কি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে? জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে এটার দায়ভার কি সরকার নিবে? ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যানহোলের পানিগুলো ওনারা কি একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বুঝছেন? আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে, কি পরিমাণে ওদেরকে কি বলবো, একদিন মাত্র দিছে ফিজিক্স পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে, আরো এরকম পরিবেশ আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। শুধু এই ম্যানহোলের পানিগুলো তাদেরকে খাওয়াবেন, এতটুকু যদি পারে। শিক্ষামন্ত্রী যা শুরু করছে তা একদম মানার মতোই না। এত হার্ড কিভাবে করে শিক্ষামন্ত্রী না, তিনি হলো পরীক্ষামন্ত্রী। কেন সব বাচ্চারা কি লেখাপড়া করে আসে না? সারা জীবন কি লেখাপড়া করতেছে না? নকলের আশা কি সবাই পয়সা থাকে? 2টা বছর পরে কি নকলের জন্য? আগে কলেজ ঠিক করো, কলেজের ম্যাডামদের শিক্ষা দেখ, তারপরে স্টুডেন্টদের শিক্ষা দিবে। যারা পরীক্ষা দিয়ে আছে তারা অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছে, তারা পড়তে পারতেছে না বৃষ্টির কারণে। কালকে অতিরিক্ত পানি জমছে মিরপুরে, খুবই কষ্ট হইতেছে তাদের খুবই কষ্ট হইতেছে। আর আমরা কালকে ওইখানে সামাজিক দৃষ্টিভঙ্গি আগায় দিয়ে মানে আমরা তাদেরকে সহযোগিতা করতেছিলাম, তাই জন্য আমাদের একটু পড়া হয়নি তেমন ভাবে। আর আজকে যে প্রশ্নটা করছে এমসিকিউ খুবই হার্ড করছে, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল একটু। আল্লাহর কাছে বিচার দিলাম। ফিজিক্সের মতো এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য যদি আমাদেরকে শুধু একদিন সময় দেয়, এটা তো হয় না। সেকেন্ড পেপারের জন্য আমাদের জাস্ট একদিন সময় দিচ্ছে, অথচ যারা আর্টসের তাদের জন্য 1 সপ্তাহের গ্যাপ আছে। এই গ্যাপটা দরকার ছিল আমাদের সায়েন্স স্টুডেন্টের। এক প্রকারে তো ধরেন হাঁটু সমান, আমাদের জুতার ভিতরে দেখবেন যে এখনো পানি জমে আছে। এত দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই বৃষ্টির মধ্যে আবার এত হার্ড কোশ্চেন, মানে বলার মতো না ভাষা নেই। শিক্ষামন্ত্রী আবার বলবো, শিক্ষামন্ত্রী আসলে বিবেচনা করা দরকার ছিল আমাদের। এই বৃষ্টির মধ্যে আবার যদি এত হার্ড কোশ্চেন করে, এমনি আমরা স্থগিত চাচ্ছিলাম যে পরীক্ষাটা, কিন্তু আসলে এটা হচ্ছে না। পরীক্ষা তো দিতেই হবে, এখন বৃষ্টি হোক আর ঝড়ই হোক, কোনো কিছুই হবে না, নাহলে আমার নিজের ফেল হবে। আর শিক্ষামন্ত্রী যা শুরু করছে তা একদম মানার মতোই না। আমরা সব কিছু করলাম, এখন ওনারাই আমাদের বুঝতেছে না। আর কোয়েশ্চেনের কথা তো বাদই দিলাম, একটা সহজ দেয় একটা কঠিন দেয়। এখন এইবার যে কি করবো নিজেও জানি না। আমার কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে আমাদেরকে অন্তত 5 মিনিট 10 মিনিট বাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমাদেরকে আজকে একটা টাইমও বাড়িয়ে দেওয়া হয় না, বরাবর 1টা বাজে আমাদেরকে খাতা নিয়ে যাওয়া হয়েছে। এখন ওনারা যদি এটা না করে, আমাদেরকে অন্তত 5 মিনিট 10 মিনিট বাড়িয়ে দেওয়া উচিত ছিল। সেখানে আমাদেরকে খাতা দেওয়া হয় আধা ঘন্টা আগে, আমাদের কাছে খাতা দিচ্ছে 5 মিনিট 10 মিনিট আগে। আমরা এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার ফুলফিল করবো নাকি আমরা আমাদের মাইন্ড সেট আপ করবো এইসব সিচুয়েশন ফেস করে যাওয়ার পর পরীক্ষা দেবো? এভাবে একটা পরিবেশে পরীক্ষা দেওয়া যায় না, অন্তত একটা পরীক্ষা তো ওনারা পিছাতে পারতো, তাই না? সেটা না করে দেখেন, আপনি দেখেন এই যে আমার বোর্ড ভিজে গেছে, আমার হাঁটুর উপরে পানি, মানে আমার ভিতরে পানি ঢুকে যাচ্ছে। ক্লাসে গেলাম, ওখানে সবার গা থেকে পানি পড়তেছে, যদি হাত থেকে প্রশ্ন করে ভিজে যাবে। এই যে দেখেন আমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এটাও পকেটে নিয়ে ঘোরা লাগতেছে। এখন এটা দায় কার? তারা একটু সাইডে আছে, গ্রামে গঞ্জে টিনের বিল্ডিং যারা থাকে তারা কি করবে? তারা তো কারেন্ট থাকতেছে না, আরো জঘন্য। ওইখানে দায় বেশি উঠে, রেজাল্ট খারাপ হবে, আমার কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে আমার, দায়ের জন্য একটা জবাব দিবে। ব্যবস্থা কিভাবে পরীক্ষা দেবো বলেন? কি চাও তোমরা? আমরা চাই স্থগিত আমাদের বাইরে অবস্থা খারাপ, এই অবস্থা আমি যেভাবে পরীক্ষা দেবো দেখছেন আমার পাঁচ ছবি গেছে। একটু আগে একজন ট্রেনে বসে, একটু আগে একজন ট্রেনে বসে। মিলন সাহেব আপনি কই? মিলন সাহেব আপনাকে খুব মিস করতেছি আজকে। এই নাকি জনগণের সরকার, শিক্ষার্থীদের দুর্ভোগ বোঝে না, এই হচ্ছে আমাদের জনগণের সরকার। যদি এতটা কষ্ট দেয়, আমরা পানির অর্ধেকের মধ্যে আমরা পরীক্ষা দিতে আসছি, জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুর কোনো ভবিষ্যৎ নষ্ট করে
বলেছিল যে অভিন্ন প্রশ্নে যেহেতু পরীক্ষা হচ্ছে, যে কোনো এক বিভাগে পরীক্ষা স্থগিত হলে সব বিভাগে পরীক্ষা স্থগিত হবে, কিন্তু উনি ওনার কথা রাখে নাই। ফিজিক্স পরীক্ষা আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনোদিন ফিজিক্স পরীক্ষা, আমাদের কলেজে কোনোদিন ফিজিক্স পরীক্ষার আগে একদিন ছুটি দেয় না। ফিজিক্স পরীক্ষার আগে একদিন ছুটি। কোশ্চেন এত কঠিন, আমাদের কলেজ এত কঠিন কোশ্চেন করে, কিন্তু কোনোদিন এত কঠিনও করে না। বোর্ডের কোশ্চেন এরকম আছে, সব পড়ে গেছে, তাও কিচ্ছু কমন করে না। কি বলবো, এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। খুবই আসার সময় আমি পুরো ভিজে গেছি, আমার ঠান্ডা লেগে গেছে। নেক্সট এক্সাম কিভাবে দিব আমি জানি না। দেশের শিক্ষামন্ত্রী হয় উনি যদি স্টুডেন্ট যদি এতটা কষ্ট দেয়, আমরা পানির অর্ধেকের মধ্যে আমরা পরীক্ষা দিতে আসছি, জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুর কোনো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তারপর এরকম একটা অবস্থা। ওনাকে বলেন ভালো কিছু করতে, দেশে যদি কিছু করতে চায় তাহলে সেটা সঠিকভাবে করুন। এটা কোনো নিয়ম না যে বন্যা দেশের শিক্ষামন্ত্রী এরকম হওয়ার কথা না, এটাই কথা। কেউ কিছু বলতেছে না, উনি উনি বুঝমান মানুষ, উনি শিক্ষিত মানুষ, ওনাকে বলেন বুঝতে দেখতে এসে যে কি অবস্থা, আমাদের কি কষ্ট হচ্ছে। আমরা আসার সময় ভিজে গেছি, আমি পুরো আমার জ্বর, আমি জানি না অন্যান্যদের, আমার কষ্ট হচ্ছে। আর প্রত্যেকটা দেশের নাগরিকের ওনার উচিত, প্রত্যেকটা দেশের নাগরিকের ওনার খেয়াল করা উচিত। এটাই না দেশ, তারা না দেশ গড়বে, তো দেশটা করতে বলেন ভালো করে। এরকম করে দেশ গড়া যায় না, স্টুডেন্টদেরকে কষ্ট দিয়ে হয় না। হলো যে এই পানি মারিয়ে স্টুডেন্টরা যখন এক্সাম দিতে আসে তাদের মানসিক অবস্থাও ভালো থাকে না। আর ফার্মগেট এলাকা ঢাকার একটা অভিজাত এলাকা, এখানে এই পানি, তার মানে যারা অন্যান্য বোর্ডে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে যারা পরীক্ষা দিতে গেছে তাদের কি পরিস্থিতি হয়েছে। কুমিল্লা বোর্ডে দেখলাম একজন শিক্ষার্থী এক্সাম দিতে গিয়ে কোমর সমান পানির মধ্যে পড়ে গেছে। সো এক্ষেত্রে তো এমনি মানসিক অবস্থা ভালো থাকে না, তো তার উপরে যদি কোয়েশ্চেনটা একটু ঘুরায় দেয়, ফিজিক্স কোয়েশ্চেন স্বাভাবিক ঘুরায় দিবে, স্টুডেন্টদের এক্সামটা খারাপ হবে। সো আজকে এক্সামটা হওয়ার আসলে উচিত ছিল না, তারপর যেহেতু হয়ে গেছে কিছু করার নাই। আর আজকের এক্সামটা যদি শিক্ষার্থীরা মন মতো না দিতে পারো, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য একটা ভালো প্রস্তুতি নাও, দুইটা মিলে ইনশাল্লাহ এ প্লাস তোমাদের চলে আসবে। আর যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই বলবো এই ব্যাপারগুলো বিবেচনা করে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনারা পরবর্তী এক্সামগুলো ব্যাপারে সেট করবেন, এটাই। আচ্ছা, তো আমরা আসলে অনেক শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলেছি, তাদের আসলে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে ম্যাক্সিমাম শিক্ষার্থী বলেছে তাদের পরীক্ষা আশানুরূপ হয়নি, কিংবা তাদের কাছে প্রশ্নটা অনেক বেশি কঠিন মনে হয়েছে, এবং এই বৃষ্টি বাদল কিংবা বন্যা তাদের পড়াশোনা অনেক বেশি ইফেক্ট ফেলেছে। তো আমরা এটা অবশ্যই বলবো যে সামনের পরীক্ষাগুলোতে যেরকম বৃষ্টি থাকে তারা যেন অবশ্যই এক্সামটাকে পিছিয়ে অন্য কোনো একটা সময় দিয়ে থাকে। আমাদের সাথে বিজ্ঞান কলেজের এক্সাম কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। আর এই বন্যা পরিস্থিতির মধ্যে যে সারা চিন্তা করছো যে এক্সাম হবে কি হবে না, এই ব্যাপারটা কি এক্সামে প্রভাব ফেলছে? হ্যাঁ, কিছুটা তো প্রভাব ফেলছে, কারণ গতকাল থেকে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে পরীক্ষাটা আসলে হবে কিনা, কিন্তু শেষ মুহূর্তে যখন হতাশই হয়েছি কিছুটা, কারণ এই পরিস্থিতিতে এক্সাম দেওয়া বা মানসিকতাটা সেরকম প্রস্তুত ছিল না, আর সেখানে একটু ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই অবস্থা, একই অবস্থা। আমরা কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে কথা বলছি, ফিজিক্স সেকেন্ড পেপার হবে কি হবে না তার চিন্তা বাদ দিয়ে ঘুমায় পড়াশোনা করো, কারণ এই ব্যাপারটা কিন্তু আসলেই পেইনফুল, খুবই পেইনফুল। ঠিক আছে ভাইয়া, বেস্ট অফ লাক। অবশ্যই ওকে। এরকম ম্যাক্সিমাম শিক্ষার্থীর অবস্থা, তারা আসলেই তাদের প্রশ্ন ট্রিকি মনে হয়েছে, কঠিন মনে হয়েছে, একই রকম ভাবে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, আর এক্সামও তারা আশানুরূপ দিতে পারে নাই, এটাই বাস্তবতা। কত ত্যাগ করা উচিত? একদম ভালো আসেনি, বই পড়ছে তাও আসেনি, কি ভিন্ন প্রশ্ন আসে, কোনো বোর্ডেরই প্রশ্ন আসে না, তাহলে কিভাবে একসঙ্গে শহরে পরীক্ষা নিচ্ছে সারা বোর্ডের? অনেক শিক্ষামন্ত্রী বলছে যে কোনোখানে কোনো জায়গায় বাংলাদেশের মধ্যে যেখানে বন্যা হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যদি বোর্ড বন্ধ থাকে একটাতে সবগুলোতে বন্ধ করবে। তিনি তো বন্ধ করেনি, শুধু খালি চিটাগাং করছে, রাঙ্গামাটি এদিকে কি হয় নাই, সিলেট হয় নাই, বরিশাল হয় নাই, সেখানে তো করেনি বন্ধ। কেন বন্ধ করেনি? ওনার কথা ওনার কোনো ওনাকে আমি রিপিট করছি যে উনি বলছে এক জায়গায় যদি না হয় তো সব জায়গায়, বাংলাদেশ সব জায়গায় পরীক্ষা বন্ধ, কিন্তু উনি পরীক্ষা বন্ধ করেনি। উনি কোথাও কি দাম? সে যে একটা শিক্ষামন্ত্রী মোবাইল কি বলে সারা বাংলাদেশে ছড়াই দিছে, সে তো কোনো কিছু বলেনি। বলছে আসলে এই মুহূর্তে পরীক্ষাটা আমার কাছে মনে হয় অনেকটা কষ্টকর। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসা, তারপরে এই বৃষ্টির মধ্য দিয়ে সেটা চতুর্দিকে পানি জমে থাকে, খুব অনেকটা কষ্ট হয়। বিশেষ করে এই সময়টাকে যদি বাদ দিয়ে অন্য সময় পরীক্ষাটা হতো তাহলে আমার মনে হয় অনেকটা ফ্লেক্সিবল হতো এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যে পরীক্ষাটা দিতে পারতো। আমার তো একদম সিঁড়ি পর্যন্ত পানি টুই করছিল তখন। এই অবস্থা দিয়ে বাচ্চাকে কীভাবে নিয়ে আসবো? খুব বেশি খারাপ অবস্থা ছিল। এটা আসলে অবর্ণনীয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার চেয়ে আরেকটু নিচু যে বাসায় আমি তো দেখি দেখি যে জানালা দিয়ে দেখি বাসার ভিতরে পানি, তো বাচ্চাটা কি করবে, কোথায় যাবে, কি করবে? পড়াশোনাটাও তো একটা ব্যাপার স্যাপার আছে। এই অবস্থা দিয়ে আসলে ইন্টারমিডিয়েটের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এভাবে হয় না। প্রথমত কথা ছিল যে এরকম কোনো জায়গায় যদি দুর্যোগ হয় কোনো এলাকায়, তাই আমরা সব পরীক্ষা করবো, ওদের সাথে সাথে। এখন ওদেরটা তো বন্ধ, আমাদের ঢাকার এলাকায় তো, এই এলাকায় তো বন্ধ হয় নাই। মন্ত্রী মহোদয়ের পরীক্ষা দেওয়া উচিত। এই পরীক্ষা দিয়ে উনি দেখো কত নাম্বার পায়, বুঝতে পারছেন? আমাদের বাচ্চাদেরকে আমরা কি পরিমাণ যে করি সেটা উনি বুঝতে পারেন নাই। ওনার সময় চলে গেছে অনেক আগে, উনি ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওনার পদত্যাগ করা উচিত।
একটি মেয়ে গায়ে ভেজা কলেজের ইউনিফর্ম, এক হাতে আঁকড়ে ধরে আছে পলিথিনে মোড়ানো তবুও আংশিক ভিজে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। হাঁটুর পর থেকে কোমর সমান নোংরা ঘোলা জলের তীব্র স্রোত ভেঙে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাস্তায় চলতে গিয়ে গর্তে বারবার আছাড় খাচ্ছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার উঠে দাঁড়াচ্ছে। চোখে অশ্রু আর মুখে তীব্র আতঙ্কের ছাপ, কারণ তাকে ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। 2026 সালের জুলাই মাসের এই লগ্নটি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের পাতায় এক অন্ধকার ও নির্মম কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভিতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করছেন। আজকের পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, অভিভাবকরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বারবার আকুতি মিনতি করেছিলেন যেন আবহাওয়ার এই মহা বিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হুট করে পরীক্ষার আগের দিন রাত 7টায় ঘোষণা দিলেন পরীক্ষা যথাসময়ই হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইটে দেখেছেন আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। এই নির্দয় ও জেদি সিদ্ধান্তের চড়া মাসুল আজ দিতে হয়েছে লাখো মধ্যবিত্ত ও গরিব ঘরের পরীক্ষার্থীদের, যাদের ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে। আসুন এবার আপনাদের নিয়ে যাই ঢাকার বাইরে প্রান্তিক জনপদের বাস্তবতার ভিতর। নাটোরের এক পরীক্ষার্থী ছেলের গল্প শুনুন। ছেলেটার মাথার উপর বাবা নেই, মা যাও দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করেছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে কাদা জল ভেঙে যখন সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো, তখন ঘড়ির কাঁটায় মাত্র 15 মিনিট দেরি হয়ে গেছে। কেন্দ্রের লোহার গেটটা তার মুখের উপর আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে কেঁদে কেঁদে শিক্ষকদের পায়ে ধরার বাকি রেখেছিল। সে চিৎকার করে বলছিল, স্যার বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে আসতে গিয়ে লেট হয়ে গেছে স্যার, আমার মা অসুস্থ, প্লিজ স্যার আমাকে ভেতরে ঢুকতে দিন, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এক লহমায় বাতিল হয়ে গেল ছেলেটার পুরো একটা বছর। ভেঙে চুরমার হয়ে গেল তার সেই অসুস্থ মায়ের সারা জীবনের লালিত স্বপ্ন। ওদিকে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকার আরেক মেয়ের ঘরবাড়ি, শেষ সম্বল গরু ছাগল সবকিছু সাঙ্গু আর মাতামুহুরির বানের জলে ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নেই, পান করার মতো বিশুদ্ধ পানিটুকু পর্যন্ত নেই। মেয়েটি আর চোখের পানি মুছতে মুছতে বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার পড়ার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে যে ঘরে আজ দুপুরের খাবার রান্না করার চালটুকু নেই, সেই ঘরের মেয়েটির কান্না তার খাবারের জন্য নয়, তার কান্না ভিজে যাওয়া বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে, গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খোলার সুযোগটাই পায়নি। অথচ তাদের এই মানসিক ট্রমা আর কষ্টের কোনো মূল্যই নেই এই রাষ্ট্রের কাছে। পদার্থবিজ্ঞান পরীক্ষাটা সাধারণ পরীক্ষার মতো নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই একটি বিষয়ের নম্বরের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভাগ্য। ইঞ্জিনিয়ারিং এডমিশনের নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% উপর নম্বর না থাকে, তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করার যোগ্যতা পর্যন্ত অর্জন করা যায় না। বিগত বছরগুলোর পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য এডমিশন টেস্টে বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী তীব্র অবসাদে আত্মহত্যার মতো ভয়ঙ্কর এবং আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরীক্ষার হলে বসেছে, তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে আজ পাশ করাটাই একটা বিশাল যুদ্ধ, সেখানে 90% উপর নাম্বার পাওয়া তো অনেক কল্পনা। আজকের এই একটা দিনের নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজার হাজার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী শিক্ষার্থীর স্বপ্ন চিরতরে পুড়ে গেল। এখন যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কোনো শিক্ষার্থী চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তবে তার দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নিজের কাঁধে নেবেন, নাকি বরাবরের মতো সব দোষ শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হবে? সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তারা মরে ভূত হয়ে গেলেও শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না, কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রীর নিজের সন্তান না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিসে। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবিত্ত বাবার মাসের আয় 20 থেকে 30 হাজার টাকা মেলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ের শুধু পড়াশোনার খরচ
খরচই 2,25,00,000 টাকা। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদেরই। কারণ ওরা কোনো মন্ত্রী বা ভিআইপির ঘরে জন্ম নেয়নি, ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক চাষাভুষা দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যার টিনের চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুঁসে উঠতে জানে তার প্রমাণ মিলতে শুরু করেছে। আজকের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীর A+ মিস হবে, এডমিশনের স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলছে ঢাকার বুকে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি প্রতিরোধ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই আন্দোলনে নামার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আগামীকাল থেকেই তারা রাজপথে নামবেন। একজন শিক্ষামন্ত্রীর একটিমাত্র হঠকারী সিদ্ধান্তের উপর, যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, সেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট চোখে দেখেন না, সেই কাঠের চশমা পরা মন্ত্রীদের ক্ষমতা থেকে নামানো ছাড়া আর বিকল্প নেই। ঢাকা কলেজের এই স্ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এই হঠকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা মাঠে নামার আগেই এহসানুল হক মিলনকে অন্য কোনো মন্ত্রণালয়ে বদলি কিংবা স্থায়ীভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। পুরো দেশ ব্যাপী বৃষ্টি হচ্ছে, উনি কোন আক্কেলে এই পরীক্ষাটাকে উনি কন্টিনিউ করলেন? আপনি প্রত্যেক করে চলে যান, এটা যে বৃষ্টি হবে এটা সবাই জানে। তা এখন আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উনি বোধহয় জানতেন না যে বৃষ্টি যে হচ্ছে। অবাক লাগলো যে গতকাল সারাটা দিন উনি শুধু সিদ্ধান্ত নেবেন এটা করে উনি পার করলেন। অবশেষে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের আন্ডারে যেগুলো জেলা ওগুলোর পরীক্ষা উনি স্থগিত রাখলেন। এছাড়া ঢাকা সহ অন্যান্য সমস্ত জায়গায় উনি পরীক্ষা চালু রাখলেন। এটা উনি কোন বিবেক থেকে করলেন আমি বুঝলাম না। আমি একজন বাবা হিসাবে আমার ছেলেকে সকালে নিয়ে আসলাম, প্রত্যেকটা রাস্তায় পানি জমাট হয়ে রয়েছে, আমার ছেলেকে দিলাম। তারপর দেখলাম যে অনেক শিক্ষার্থী দেরিতে আসছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে। অনেককে আমি দেখলাম এই ঢাকা সিটি কলেজের গেটে দেরি করে ঢুকার সময় তারা কান্না করতে করতে ঢুকলো, মানে তারা একটু আতঙ্কিত যে তাদেরকে ঢুকতে দিবে কিনা। তো না, আলহামদুলিল্লাহ কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ঢুকতে দিল। কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষামন্ত্রীর ব্যাপারটা নিয়ে উনার কি এই সামান্য বিবেকটুকু নাই যে এই পরীক্ষাটা যদি 2 দিন উনি অফ রাখতেন, এতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, তাই না? এই যে বাচ্চাগুলি কষ্ট করলো, সবাই তো আমাদের সন্তান। উনার কি এই কমন সেন্সটা আমার নাই? পুরো দেশ ব্যাপী বৃষ্টি হচ্ছে, উনি কোন আক্কেলে এই পরীক্ষাটাকে উনি কন্টিনিউ করলেন? যে আমি আসছি থেকে চানকাপুর এলাকা থেকে, আসার পথে আপনি জানেন যে নিউ মার্কেট, চানকাপুর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি। আমি আমার ছেলেকে নিয়ে যখন আসলাম প্রচণ্ড পরিমাণে আমাকে মানে ভোগান্তির শিকার হতে হয়েছে, বারবার আমাকে রাস্তা চেঞ্জ করতে হয়েছে। কেন? ওনাকে বলবো যে আপনি যদি যোগ্যতা না থাকে আপনি প্রত্যেক করে চলে যান প্লিজ। আমাদেরকে, আমরা অভিভাবক, আমরা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করাই। আর এই যে বাচ্চাগুলো আসছে তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, তাদের রেজাল্ট খারাপ হবে, তারা মানসিকভাবে মানে হয়রানির শিকার, তাদের রেজাল্ট অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমি ওনাকে বলবো যে আপনি যদি আপনার মাথা ঠিক রেখে কাজ করতে পারেন তাহলে ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করবো। আর যদি না পারেন আপনি প্রত্যেক করে চলে যান। এই যে শিক্ষামন্ত্রী যে কাজটা করলেন, এটা নিয়ে যদি এখন আমরা কথা বলি তাহলে একদল লোক আইসা বলবে আমরা হচ্ছে একটা দলের দালালি করতেছি, আমরা শিক্ষামন্ত্রী বা এই দলটাকে পছন্দ করি না, তাদের নিয়ে শুধু সমালোচনা করি। কিন্তু শিক্ষামন্ত্রী যে কাজটা করলেন সেটা কি ঠিক করলেন? এই যে বাচ্চা ছেলে মেয়ে গুলারে দিয়ে আজকে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা দেওয়া হলো, এই কাজটাকে একদমই ঠিক করলো? সিরিয়াসলি ভাই, কিছু কিছু ছেলে মেয়েকে দেখলাম কোমর সমান পানির মধ্য দিয়ে ভিজতে ভিজতে এক্সাম দিতে গেছে, ভিজতে ভিজতে এক্সাম দিয়ে ফিরতেছে। এখন আমার কথা হচ্ছে, এটা নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি আমি এক দলের দালাল বা আমাকে দালাল উপাধি দিবেন? যদি দেন তারপর আমি প্রশ্ন করতে চাই, এই যে এই কাজটা কেন করা হইলো? এই যে তারা বৃষ্টিতে ভিজে কিংবা পানির মধ্যে ভিজতে ভিজতে এক্সাম দিতে গেল, তারা যদি অসুস্থ হয়ে যায় এই দায়ভারটা কে নিবে? তার উপর তাদের এই যে কাগজপত্র, অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র যেগুলো আছে সেগুলা এই যে বৃষ্টির মধ্যে ভিজে গেল বা পানিতে পড়ে যদি ভিজে যায়, তাইলে এই যে এই দায়ভারটা কে নিবে? মানে সামান্য একটু কমন সেন্স থাকা তো প্রয়োজন। আপনি এসি রুমে বসে থেকে থেকে যদি বাইরের দৃশ্য উপভোগ করেন তাহলে তো আপনার কাছে বৃষ্টি বিলাসের মতো লাগবে, মানে বৃষ্টি হচ্ছে এটা বৃষ্টি বিলাসের মতো লাগবে, কারণ আপনি এসি রুমে আছেন। আপনি যদি বাইরে বের হইতেন বা বাইরের অবস্থা উপভোগ করতেন, বৃষ্টিতে ভিজতেন, বৃষ্টির মধ্যে আপনি যদি এক্সাম হল পর্যন্ত যাইতেন, তাহলে হয়তো বা আপনি বুঝতে পারতেন যে বাইরের অবস্থা কিরকম, দুর্যোগের অবস্থা কিরকম। আর এই যে ছেলে মেয়েগুলা পরীক্ষা দিতে গেল কোমর সমান পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বা বৃষ্টিতে ভিজে ভিজে, তাদের যে অবস্থা বা তাদের যে কষ্টটা হইলো সেটা আপনি ফিল করতে পারতেন না? ঠিক আছে, দেখেন আপনি একটা ডিসিশন নিছেন, আই এগ্রি উইথ ইউ, বাট আপনার উচিত ছিল আপনি যে এরকম হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে মানে এক্সাম হল ঘুরে ঘুরে দেখেন, আপনার উচিত ছিল প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য, মানে যারা এক্সাম দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা। আপনি পরীক্ষা যখন নিবেন এই অবস্থার মধ্যে, তখন আপনার একটা সেকেন্ড অপশন রাখবেন না, আপনি তাদের ব্যবস্থা করে দিবেন
পারবেন না, যাতায়াত ব্যবস্থা করে দিতে হবে। এই দুর্যোগের মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছে সেটা তো আপনার ব্যবস্থা করে দেওয়া উচিত। আপনি একজন শিক্ষামন্ত্রী হয়েছেন, শিক্ষার্থীদের দায়িত্ব তো আপনার, তাই না? মানে ভাই কি বলবো, আপনি এসি রুমে বসে থেকে একটা ডিসিশন নিয়ে নিলেন যে সবকিছু ব্যবস্থা খুবই সুন্দর, পরিবেশ খুবই ভালো, মানে পরিস্থিতি খুবই ভালো, দুর্যোগের কোনো অবস্থা খারাপ নাই, কোনো পরিবেশ খারাপ নাই, এক্সাম হবে, ছেলে মেয়েগুলা এক্সাম দিতে যাও, মানে এরকম একটা ডিসিশন আপনি দিয়ে দিলেন। বাট ভিডিও ফুটেজ দেখেন, মানে ভিডিও ফুটেজ দেখেন যে ছেলে মেয়েগুলা কোমর সমান পানি দিয়ে এক্সাম দিতে যাচ্ছে, তাদের অবস্থাটা দেখেন। এই যে লাখ লাখ শিক্ষার্থীদের, লাখ লাখ অভিভাবকরা তারা এইভাবে পরীক্ষা দিতে যাচ্ছে এবং আপনাকে গালি দিতে যাচ্ছে, এগুলা শুনতে খুব ভালো লাগতেছে। আপনি এমন একজন মানুষ, যখন আপনাকে শিক্ষামন্ত্রী দেওয়া হলো তখন আমরা সবাই ভাবছিলাম এবার হয়তো শিক্ষার একটু উন্নতি হবে, বাট আপনি যে কাজগুলা করতেছেন শিক্ষার্থীদের উপরে মানে রীতিমতো জুলুম করা হচ্ছে। ভাই একে তো চট্টগ্রামবাসীর কথা চিন্তা করেন, সেখানেও তো পরীক্ষার্থী আছে, তাদের অবস্থা 7টা উপজেলা অলরেডি বন্যাতে মানে চাল পর্যন্ত পানি উঠে গেছে, তাদের কথা তো চিন্তা করলেন না। তার উপরে আবার এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সব জায়গায় পানি বেঁধে গেছে, এর মধ্যে আপনি পরীক্ষা চেঞ্জ করলেন না, ডেট চেঞ্জ করলেন না, আপনি এর মধ্যেই পরীক্ষা নেওয়ালেন। প্রত্যেকটা ছেলে মেয়ে হাঁটু পানি, মাজা, কোমর পানির মধ্য দিয়ে ভিজতে ভিজতে পরীক্ষা দিতে গেল, ভিজতে ভিজতে পরীক্ষা দিতে আসলো, ভিজতে ভিজতে যাওয়ার সময় আপনাকে গালি দিচ্ছে, আসার সময় আপনাকে গালি দিচ্ছে, কারো অ্যাডমিট কার্ড ভিজে গেছে, কারো মানে জামা কাপড় সব এগুলো তো ভিজছেই, কারো ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর আসছে। আজকের এক্সাম তো খারাপ হচ্ছে, আবার পরের এক্সাম যখন খারাপ হবে এই দায়ভার নিবে কারা? মানে এই দায়ভারটা কি আপনি নিবেন? মানে তাদের যখন রেজাল্ট খারাপ হবে, তাদের যে স্বপ্ন ছিল যে কেউ মানে অনেক ভালো ভালো জায়গায় যাবে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ বুয়েটে, মানে এই যে রেজাল্ট খারাপ হইলে এই দায়ভারটা কে নিবে? মানে জাস্ট আমাদের মানে এই যে আমরা যারা আছি তাদের একটাই কোয়েশ্চেন, এই দায়ভারটা আসলে কে নিবে? আপনি একজন শিক্ষামন্ত্রী, আপনার জ্ঞান আমাদের থেকে অনেক 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 বেশি, বাট পরিস্থিতিতেও একটু বুঝতে হবে। এই যে আপনি এতগুলা লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যতের এই যে একটা বাধা তৈরি করলেন, মানে তাদের স্বপ্নে যে একটা বাধা তৈরি করলেন, তাদের আজকে পরীক্ষা খারাপ হইলো, অসুস্থ হইলে নেক্সট পরীক্ষা খারাপ হবে, এই যে একটা বাধা তৈরি করলেন, আসলে কাজটা কি ঠিক হইলো কিনা কিছু বলার নাই আসলে। এক হাতে ছাতা ধরে অন্য হাতে কলম দিয়ে লেখে আজকে পরীক্ষা দিয়েছে কেউ, আবার কেউ বা পরীক্ষা দিতে আসার সময় রাস্তায় জলাবদ্ধতায় অদৃশ্য হয়ে থাকা ম্যানহোলে যায় পড়ে। শুধুমাত্র রাস্তায় না, স্কুলের ভিতরেও শিক্ষার্থীরা পড়ে যায় জলাবদ্ধতায় অদৃশ্য হয়ে থাকা গর্তে। মানে ঢাকার মতো উঁচু একটা জেলা পানিতে তলায় গেছে, সাথে সারা বাংলাদেশও কম বেশি পানিতে ডুবে আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের এইচএসসি এর মতো এত গুরুত্বপূর্ণ একটা জীবন নির্ধারণী পরীক্ষা নেওয়াটা কি খুব জরুরি ছিল? আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? মানে এত অমানবিক একটা কাজ করা হয়েছে আমাদের সাথে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা লিটারেলি কোমর পরিমাণ পানিতে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। কুমিল্লা শহরে কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে হাজারো শিক্ষার্থী। শুধুমাত্র যে পানি পাড়ি দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে বিষয়টা এমন না, সকালেও বিভিন্ন এলাকায় ছিল মুষলধারে বৃষ্টি। পুকুরের পানি আর রাস্তার পানি হচ্ছে মিলে গেছে। ক্রেজি লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, এখন 8:30 বাজে, আমি যদি এখন না বেরোই তাহলে আমি এক্সাম দিতে পারবো না, কারণ আমার অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগে, আজকে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো। একে তো বৃষ্টি, তার উপর আবার জমে থাকা ময়লা পানি। গত 2-3 দিন ধরে বিভিন্ন জায়গায় পানি জমে আছে, একদম জলাবদ্ধতায় অবস্থা খারাপ, তাও আবার ময়লা, ম্যানহোলের পাশাপাশি রাস্তার নোংরা, মানে ভয়ঙ্কর রকমের নোংরা পানি। ম্যানহোলের পানি ছাত্রদের যে আজকে জ্বর আসবে, তারা যে অসুস্থ হবে দেখেন তো। এই জলাবদ্ধতায় থাকা নোংরা পানির এক ফোঁটায় শরীরে লাগলে মোটামুটি সারাদিনই শরীরটা কম বেশি চুলকায়। সেই জায়গায় পুরো কোমর সমান পানিতে হেঁটে যে পরীক্ষা হলে বসে, তারপর তারা খাতাই বা কি লিখবে আর পরীক্ষাই বা কি দিবে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন, কি বলার আছে আপনাদের, আসলে কি বলতে চান। শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ করা উচিত কিনা আপনারা কি মনে করছেন? শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ প্রসঙ্গে আপনারা 2-1 লাইন কমেন্টে লিখে যাবেন। আপনারা কি মনে করেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেই দাবি তুলেছে সেটি ঠিক এবং যৌক্তিক? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা পিছালে এটাই সঠিক সিদ্ধান্ত থাকতো? কিন্তু না পেছিয়ে এই এইচএসসি পরীক্ষা বহাল রেখে এই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, কথা বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই, যারাই ক্ষমতার চেয়ারে বসে তারাই ভাই দেশ ও জাতির কথা কখনো ভাবে নাই। শেষমেশ একটা কথাই বলতে চাই, নানা ধরনের বিতর্ক, নানা ধরনের সমালোচনার মুখে পড়েছে শিক্ষামন্ত্রী হওয়ার পরে এহসানুল হক মিলন। কখনো তিনি লাফ দিয়ে, কখনো তিনি তেলবাজি করে, কখনো তিনি পরীক্ষার হলে গিয়ে বা নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচনার সম্মুখীন হয়েছেন। এই বিতর্কিত সমালোচিত ব্যক্তিকে শিক্ষামন্ত্রীর পদে বহাল রাখাটা মোটেও সমুচিত হবে না বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, মতামতটা। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।